বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, উপস্থিত আমাদের সত্যবীর ভাষা, উপস্থিত আমাদের অ্যাপোলজি প্রোপাইটার এবং আমাদের যারা উপস্থিত আমাদের যারা কর্মকর্তা করছে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এটা বাংলাদেশ স্কুলে কেন অ্যাপোলজিকে অনুরোধ করেছি, অনুমতি দিয়েছি, এটা একটা বড় বিষয় হলো যে আসলে আমরা চাই যে আমাদের বাচ্চারা সব উপরে চলে যায়। কারণ আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে মানে শুধু প্রসারী যে আমাদের চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, আমরা চাই যে আমাদের বাচ্চারা জিনিয়াস হোক। আমি দেখছি যে এই বাচ্চাগুলো মাসাল্লাহ এদের ভিতরে যে উৎসবর্তীপনা, আলহামদুলিল্লাহ এরা আসলে খুব অ্যাক্টিভ বাচ্চা। এবং আমি ধন্যবাদ দিই সেই গার্ডিয়ানদেরকে যারা এই সকালে প্রতিদিনেও তাদের বাচ্চাদের কথা চিন্তা করে, ঘুমকে ত্যাগ করে এই বাচ্চাদেরকে নিয়ে পুরো সপ্তাহে তারা কাজ করে, তারপরেও শুক্রবার প্রতিদিনও তারা তাদের বাচ্চাদেরকে এই নতুন কিছু শেখাচ্ছে। আসলে আমার বিশ্বাস এই গার্ডিয়ান সফল হবে, কারণ তাদের ভিতরে একটা আলাদা চাহিদা আছে। এই চাহিদা সবার ভিতরে তারপরে নিয়ারলি 600 স্টুডেন্ট আমাদের এই ভবনে আছে। এই 600 থেকে যে আপনারা যে কজন এখানে আসছেন, আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আপনারা সচেতন গার্ডিয়ান। আপনাদের ভিতরে বাচ্চাদের কিছু দেওয়ার আছে, একটা জিনিস খেয়াল রাখবেন যে অ্যাকচুয়ালি গার্ডিয়ান যদি অ্যাক্টিভ থাকে তাহলে বাচ্চারা খুব অ্যাক্টিভ হয়। গার্ডিয়ানরা যাওয়ার চেষ্টা করলে বাচ্চারা এটা যদি নিতে পারে তার ফিউচার অনেক ব্রাইট হয়। তো আমি অনুরোধ করবো যে আপনার বাচ্চাদের পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল যে বাচ্চাগুলো আসছে, এবং আমাদের স্কুল বোধহয় এমন না, আপনার যারা চলাচল করে আপনাদের সাথে ওঠা বসা করে, তাদের মানে আপনার বাচ্চার মতো চিন্তা করে তাদেরকে যদি নিয়ে আসেন তাহলে আমাদের সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে। সমাজ ব্যবস্থা চেঞ্জ হলে আমাদের দেশে পরিবর্তন আসবে। আমরা চাই যে চলে আপনাদের ধারা, আপনারা এই স্কুলে প্রতিনিধি করতেছেন, আমরা চাই যে চলে আপনাদের ধারা আরও বাচ্চা বেড়ে যাক, আমরা আরও এখানে আমরা আপনাদেরকে সহযোগিতা করি। আমাদের হেল্প সবসময় থাকবে ইনশাল্লাহ, এবং ম্যানেজমেন্ট সবসময় চাবে যে আপনাদের এক্সট্রা কিছু দেওয়া যায় কিনা। আমি আমাদের অ্যাবাকোলজির যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে অনুরোধ করব যে এই যারা প্রথম দিকে যারা আপনার এখানে আসছে, যাদের কাছকে পুরস্কৃত করতেছেন, তাদেরকে একটা এক্সট্রা আপনার ব্যবস্থা রাখবেন, যেন তারা এক্সট্রা কেয়ার থাকবে। তারা এক্সট্রা কেয়ার থাকবে এই কারণে যে তাদের প্রথম ব্যাচ, এবং প্রথম ব্যাচ হিসাবে তাদেরকে আপনারা আরও কিছু দিতে পারেন কি না, এবং এই গার্জিয়ানদেরকে আরও যে উৎসাহ নিয়ে আসছে তারা যেন এইটা নিয়ে ডিপ্রেশন না যায়, এবং এটা নিয়ে তারা আরও আগে যায়। এটা তাদের নিয়ে তাদের মাঝে মাঝে গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু আপনার মিটিং করবেন, এবং গার্জিয়ানরা যেন হতাশ না হয়, যে গার্জিয়ানরা মনে না করে যে এইটা আমার বোধহয় বাচ্চা আগাচ্ছে। অনেক গার্জিয়ান আছে যে অল্পতেই তারা বিরক্ত হয়ে যায়, এই বিরক্ত হওয়া যাবে না। আপনি জানেন যে প্রতিটা জায়গা সফল হতে গেলে ধৈর্য লাগে। আল্লাহ পাক ধৈর্য দিয়েছে এই কারণেই যে ধৈর্যশীল তার পুরস্কার দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। এবং যারা দুনিয়াতে আপনার ধৈর্যশীল থাকবে, আখেরাতে তাদের জন্য বড় পুরস্কার থাকবে। এই জন্য ধৈর্যটা এমন একটা বিষয় যে আপনার থেকে আপনার বাচ্চারা শিখবে। আপনারা গার্ডিয়ানরা আপনার বাচ্চাদের মডেল, আপনারা চিন্তা করবেন যে আপনার ওরা যখন আবার বড় হবে, ওরা বাবা মা হবে, তারাও এইরকম অ্যাক্টিভ থাকবে। তো এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা যেভাবে আগাচ্ছেন এটা শেষ করে যাবেন, এবং শেষ করে গেলে যেটা হবে আপনার বাচ্চাদের ভিতরে একটা আলাদা একটা এনার্জি কাজ করবে যে তারা স্পেশাল, তারা হলো গিয়ে জিনিয়াস। তাদের ভিতরে যখন এই কনফিডেন্স এসে যাবে, এই জিনিয়াসের কনফিডেন্স এসে যাবে, দেখবেন প্রতিটা কাজে তার জিনিয়াস হবে। এই জন্য আমি আমার গার্ডিয়ানদের অনুরোধ থাকবে যে যারা আছে ইনশাল্লাহ আবার তো যোগ হবে। আমরা চেষ্টা করবো যে আমাদের প্রতিটা বাচ্চাকে এখানে যোগ করার জন্য, কারণ এটা অনেক স্পেশাল। এই কারণে যে অ্যাবাকাস আসলে যখন হয়, অ্যাবাকাসের বিষয়ে আমি অনেক পড়াশোনা করছি। এটা আসলে বাচ্চাদের প্রতিটা কাজের জায়গায় কাজে লাগে, শুধু আপনার ম্যাথে কাজে লাগে তার না, তার ডেভেলপমেন্ট, তার মেন্টাল ডেভেলপমেন্ট সব কাজে তার কাজে লাগে। এবং এইটা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের শেষ করে কোর্স শেষ করে নিয়ে যেতে, ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।